2015-র দিকে আমি যখন একটা এসডি কার্ড কিনেছিলাম তখন অনেকেই বলতো যে মেমোরি কার্ডের জায়গা নাকি বাড়িয়ে নেওয়া যায়। আই উইশ তখন এই ট্রিকগুলো হয়তো আমি জানতাম না। আজকে হয়তো আপনাদেরকে শেখাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মেমোরি কার্ডের জায়গাকে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ফাইল ম্যানেজার। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ইএস ফাইল এক্সপ্লোরই অ্যাপটা ডাউনলোড করবেন। অ্যাপটা হচ্ছে এটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে ওপেন করবেন। আমি ওপেন করতেছি। এখন এখানে এসডি কার্ড থাকবে। আজকে আমি দেখাবো যে 16 জিবিকে কীভাবে 128 জিবিতে কনভার্ট করতে হয়। আপনি চাইলে যে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন, তবে 2 জিবি 4 জিবি এবং 16 জিবি হলে খুব ভালো। আরেকটা বিষয়, শর্তমূলকভাবে আপনি মেমোরি কার্ডে কিছু রাখবেন না, কারণ মেমোরি কার্ডটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে। ওকে, তো মেমোরি কার্ডটা কিছু রাখবেন না। তো চলুন আমরা ওপেন করি। এখন কিন্তু কাজটা আমি দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করেন। এসডি কার্ডে গেলাম, এখন এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইল, এখান থেকে ডেটা, এখানে যাওয়ার পর একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো সেটা করার জন্য ডান সাইড, এটা তো ডান নাকি, হ্যাঁ ডানে এই কর্নারে ক্লিক করে নিউ। এখন এখান থেকে ফাইল চুজ করেন, এটাকে এডিট করে লিখবেন DAT। ওকে, তারপর একটা ডট দিবেন, তারপর FILE, এটাকে ওকে করেন। ওকে, ফাইলটা ক্রিয়েট হওয়ার পর এটাকে ওপেন করার জন্য ওপেনে ক্লিক করেন। এখন এখান থেকে টেক্সট, তারপর এখান থেকে ইএস নোট এডিটর, এটাকে ওপেন করলে এই থুবড়াটা পাবেন। এখান থেকে এডিট করার জন্য এডিট বাটনে ক্লিক করেন। তারপর এখানে যে কমান্ডগুলো লিখবেন এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ফলো করতে পারেন। এখানে লিখতে হবে MAKE, তারপর স্পেস দিয়ে IT, তারপর আবার স্পেস দিয়ে LARGE, তারপর এই কোলনটা দিবেন, দেওয়ার পর স্পেস দিয়ে মেগাবাইটটা লিখতে হবে। এখন কি লিখবেন, এখানে আমরা ক্যালকুলেটরে চলে যাই। এখন হাজার, আমরা তো 128 জিবি করবো নাকি, 128 গুণিতক 1024 মেগাবাইট, 1024 মেগাবাইট, বেশি কম হলে কিন্তু হবে না। 1 জিবিতে 1024 মেগাবাইট। তো এটা গুণ করলে দেখা যাবে তো 131072 মেগাবাইট। ওকে, এখন আমরা ফাইল ম্যানেজারে ফেরত যাব, যেখান থেকে এডিট করতেছিলাম। এখন এখানে লিখব 13, তারপর হচ্ছে 10, তারপর লিখব হচ্ছে 72, এবার স্পেস দিব, দিয়ে লিখব MB মেগাবাইট। এখন এটাকে সেভ করার জন্য সেভ যে বাটন আছে এখানে ক্লিক করে দেন। ওকে, সেভ হওয়ার পর এটা থেকে ব্যাক যাবেন। ওকে, এখন আপনার ফোনের পাওয়ার বাটন চেপে ধরে অফ করে অন করে দেখবেন যে কাজটা হয়ে গেছে। এখনও কিন্তু কাজটা শেষ হয়নি। আমি অফ করে অন করে তারপর ফিরে আসতেছি। ওকে, আমরা ফোনটা অফ করে আবার অন করলাম, তারপর আবার ব্যাকে চলে আসলাম। এখন আমরা আবারও ফাইল ম্যানেজারে যাব, গেলে দেখতে পাবো একটা এসডি কার্ড নামে একটা ফাইল চলে আসছে। ওকে, আর যদি কারো নাও আসে সমস্যা নয়। তো আমাদের মেমোরি কার্ডটা কিন্তু এখন ফরম্যাট। হ্যাঁ, এখন আমরা আবারও অ্যান্ড্রয়েডে যাব, অ্যান্ড্রয়েড থেকে ডেটায় যাব, গিয়ে দেখেন আমাদের সেই ফাইলটা কিন্তু নাই, আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম। ওকে, কারোর যদি মেমোরি কার্ডটা ক্রিয়েট হয়ে যায় তারপরও কিন্তু কাজটা এখনও কমপ্লিট হয়নি, এখন আপনাকে এই কাজটা করতে হবে। তো আপনারা এখানে আসার পরে সেই ফাইল ম্যানেজার আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু আর পাবেন না। এখন এখানে যেটা করতে হবে, সর্বপ্রথম আবারও নিউ লেয়ার নেন, এখান থেকে নিতে হবে এবার ফোল্ডার। ওকে, এখানে লিখবেন COM, তারপর লিখবেন কর ডট, তারপর লিখবেন MEMORY, তারপর আবারও ডট দিয়ে লিখবেন DEVELOPER। ওকে, এই কমান্ডটা লিখবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, com.memory.developer। ওকে, তারপর এটাকে ওকে করেন, এই যে com.memory.developer। এখানে যাওয়ার পর আবারও একটা নিউ লেয়ার, এখান থেকে নিউ, এবার একটা ফাইল নেন, এখানে লিখবেন MEMORY। ওকে, মেমোরি লেখার পর একটা ডট দিবেন, তারপর লিখবেন এসডি কার্ড, এবার স্পেস দিবেন, এবার লিখবেন হচ্ছে SD কার্ড, CARD। ওকে, SD কার্ড। তো আমি যেভাবে লিখলাম এভাবে লিখে ওকে করবেন। ওকে, তখন এই ফাইলটা ক্রিয়েট হবে। এখন এটাকে এডিট করার জন্য টেক্সট, তারপর হচ্ছে আপনার ইএস নোট এডিটর, এটা ওপেন করেন।
ওকে, এখন আবারও এডিট বাটন, এখানে যেটা লিখতে হবে এবার লিখবেন DEVELOPER ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড ANDRO অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে লিখতে হবে এখানে সেই ক্লোনটা দিবেন, এবার স্পেস লিখে সেই মেগাবাইটটা 131072। ওকে, এখন এখানে মেগাবাইটটা লিখতে হবে। এখন কিন্তু স্পেস দেওয়া যাবে না, আমরা কিন্তু আগের ক্ষেত্রে স্পেসটা দিয়েছিলাম। এখন মেগাবাইট। ওকে, এইটাকে লিখে সেভ করবেন। আপনি আবারও দেখতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কি না, এটা কিন্তু মেন কাজ। ওকে, আপনার যদি মেমোরি কার্ডটা 128 জিবিতে কনভার্ট হয়ে যায়, হয়তো হয়ে যাবে যখন আমরা অফ করে অন করেছিলাম, কিন্তু তারপর এই কাজটা কিন্তু মেন। ওকে, এই কাজটা করতে হবে। এখন সেভ বাটনে ক্লিক করেন। ওকে, এটা সেভ হলো। তারপর এখন আপনি আবারও ফোনটা অফ করে অন করবেন, তারপর দেখবেন যে আপনার মেমোরি কার্ডটা টোটালি কমপ্লিট। এখন আমি অফ করে আবার অন করতেছি। ওকে ওকে, তো ফোনটাকে রিবুট আমি করেছি, পাওয়ার বাটন চেপে রিবুটে ক্লিক করেছি। এখন একটু ওয়েট করেন, ফোনটা অফ করে আমি আবার অন করতেছি। ওকে, তো দেখুন আমি ফোনটা অফ করে যখন অন করে এবার মেমোরিতে গেলে আমাদের মেমোরি কার্ডটা 128 না 24 জিবিতে কনভার্ট হয়ে গেছে। ওকে, তো 4 জিবি এখানে এমনি হয় না। ওকে, তো আমাদের কাজটা কমপ্লিট, আমরা 124 জিবিতে কনভার্ট করে ফেলেছি। 128 জিবির জায়গায় 4 জিবি কম হয়। আচ্ছা, তো এভাবে করবেন তাহলেই হবে। তো এখন চলুন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। আসলে সেইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু কাজটা করতে পারবেন না। চলুন জেনে আসি আমরা। না, সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফোনটাকে রুট করে থাকতে হবে। ফোনটা যদি রুটেড হয় তাহলে কাজটা করতে পারবেন। সেকেন্ড, একটা মেমোরি প্রয়োজন, সেটা যত স্পিড হয় তত আপনার জন্য ভালো। 2GB, 4GB এবং 16GB আমি রিকমেন্ডেড করব, যে কোনো একটা ব্যবহার করুন। এবং একটা ফাইল ম্যানেজার প্রয়োজন, ইএস ফাইল এক্সপ্লোরি, এটা ব্যবহার করবেন তাহলেই হবে। আর কাজটা সম্পূর্ণ দেখুন তাহলেই তো হলো। তো ভালো থাকবেন সবাই। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। কোনো সমস্যা হলে সেখানে বলবেন। আমাদের ফেসবুকের লিঙ্কটা হচ্ছে www.facebook.com/jktechdoctor TECHDOCTOR jktechdoctor। কোনো সমস্যা হলে facebook.com/jktechdoctor এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন। কোনো সমস্যা হলে বলবেন, ভিডিওতে কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনের কোনো একটি ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম। বাই বাই।